আজকে 17 এপ্রিল 2024 ঐতিহাসিক মুজিবনগর দিবস। এই দিবসটি শিক্ষার্থীদের নিয়ে পালন করার নির্দেশনা থাকে। তো এখন ছুটি চলার কারণে শিক্ষার্থীর উপস্থিতি খুব কম। তারপরেও কয়েকজন শিক্ষার্থীর সাথে আমরা আজকে আলাপ করব। মুজিবনগর সরকার সম্পর্কে তাদের কি ধারণা, এটা শুনবো। এটা হচ্ছে আমরা ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় তাদের সাথে গল্প করতে করতে শুনবো। মুজিবনগর সরকার এই মেহেরপুর জেলার বৈদ্যনাথ তলার আমবাগানে হয়েছিল। তো আমাদের এখানেও একটা আম বাগান আছে, তার পাশে এই সাইকেল শেডে বসে আমরা শিক্ষার্থীদের সাথে আলোচনাটা করব। খুবই বেশি, আর এখানটাতে বসলে একটু বাতাস পাওয়া যায়, সামান্য ঠান্ডা লাগে, এজন্য সাধারণত আমরা এখানেই বসি। তো দর্শক, আপনাদেরকেও অনুরোধ করব আমাদের শিক্ষার্থীর কথাগুলো শোনার জন্য এবং সেখানে শিক্ষার্থীরা কি বলেছে, তাদের কি ধারণা, সেটা শোনার জন্য। ধন্যবাদ। মুক্তিযুদ্ধের কিছুদিনের মধ্যে 1971 সালে 10 এপ্রিল গঠিত হয় বাংলাদেশের প্রথম প্রবাসী সরকার, যা মুজিবনগর সরকার নামে পরিচিত। এপ্রিল মেহেরপুর জেলার বৈদ্যনাথ তলা গ্রাম, বর্তমান উপজেলা মুজিবনগর আমবাগানে স্বাধীন বাংলার প্রথম সরকার শপথ গ্রহণ করেন। মুজিবুর রহমান ওই সরকারের রাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত হন, কিন্তু তখন তিনি পাকিস্তানি কারাগারে বন্দী। তার অনুপস্থিতিতে উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। তাজউদ্দিন আহমদ প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। খন্দকার মুশতাক আহমেদ, ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এইচ.এম কামরুজ্জামানকে মন্ত্রিসভার সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। পরবর্তী সরকার জেনারেল এম.এ.জি. ওসমানীকে বাংলাদেশ সেনাবাহিনীর সর্বাধিনায়ক হিসেবে নিয়োগ দেয় এবং মেজর জেনারেল আব্দুর রবকে চিফ অফ স্টাফ এ নিযুক্ত করে। আজ ঐতিহাসিক মুজিবনগর দিবস। মুক্তিযুদ্ধের কিছুদিনের মধ্যেই 1971 সালের 10 এপ্রিল গঠিত হয় বাংলাদেশের প্রথম প্রবাসী সরকার, যা মুজিবনগর সরকার নামে পরিচিত। এই সরকার গঠনের পর থেকে অগণিত মানুষ দেশকে মুক্ত করার জন্য সশস্ত্র সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে। মুজিবুর রহমানের অনুপস্থিতিতে উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম অস্থায়ী রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করেন। দেশকে স্বাধীন করার জন্য যে সকল বীর সন্তান জীবন উৎসর্গ করেছে, আজকের এই দিনে তাদের সকলকে বিনম্র জানাই। মেহেরপুর জেলার মুজিবনগর একটি ঐতিহাসিক স্থান, কারণ এখানে বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ করেন। স্বাধীনতা সংগ্রামে ওই সরকারের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। জেলার মুজিবনগর একটি ঐতিহাসিক স্থান, কারণ এখানে বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ করে। স্বাধীনতা অর্জনে ওই সরকারের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। মেহেরপুর জেলার মুজিবনগর একটি ঐতিহাসিক স্থান, কারণ এখানে বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয়। স্বাধীনতা অর্জনে ওই সরকারের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। বলো। মেহেরপুর জেলার মুজিবনগর একটি ঐতিহাসিক স্থান, কারণ এখানে বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ করেন। স্বাধীনতা অর্জনে ওই সরকারের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। স্বাধীনতা যুদ্ধের কিছু প্রতিকৃতি মুজিবনগরে আছে, যা আমাদের সকলেরই দেখা উচিত। আজকের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই।